আমেরিকা যখন পারমাণবিক বোমা তৈরি করলো তখন তারা ভেবেছিল পুরো বিশ্বকে রাজত্ব করবে, কিন্তু তাদের সিদ্ধান্তটা ছিল ভুল। আজ বিশ্বের এমন 10টি দেশ আছে যাদের কাছে পারমাণবিক বোমা তৈরির কোড আছে। 1938 সালে জার্মান বিজ্ঞানীরা প্রথমবারের মতো পারমাণবিক ফিশন আবিষ্কার করলো। তারা গবেষণা করে দেখতে পেল যে পরমাণু ভেঙে চেইন রিয়েকশনের মাধ্যমে বিশাল শক্তি উৎপন্ন করা সম্ভব। এই আবিষ্কার সমস্ত বিজ্ঞান সম্প্রদায়কে হেলিয়ে দিয়েছিল। এর পরের বছর বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আমেরিকার প্রেসিডেন্টকে একটি চিঠি লেখেন। তিনি আমেরিকান সরকারকে বলেন যে জার্মান বিজ্ঞানীরা পারমাণবিক বোমা তৈরি করতে পারে। এই সতর্কতার কারণে ইতিহাসের সবচেয়ে দামি এবং গোপনীয় বিজ্ঞান পরীক্ষা শুরু হয়, যা ইতিহাসে ম্যানহাটন প্রজেক্ট নামে পরিচিত। এতে অংশগ্রহণ নিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার বিজ্ঞানীরা। তারা তাদের নিজ দেশের সম্পূর্ণ জিডিপির প্রায় 1% ম্যানহাটন প্রকল্পে খরচ করেছিল। অন্যদিকে জার্মান বিজ্ঞানীরা পারমাণবিক বোমা তৈরিতে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। 1945 সালে বিশ্ব চিরতরে বদলে যায়। আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, জোসেফ স্টালিন এবং ওয়েস্টন চার্চিল পটসডাম কনফারেন্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বের নকশা কেমন হবে তা নিয়ে আলোচনা করতেছিলেন। সেই মিটিংয়ে হ্যারি ট্রুম্যানের কাছে একটি গোপন বার্তা আসে যে নিউ মেক্সিকোতে ট্রিনিটি পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আমেরিকা এখন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ট্রুম্যান স্টালিনকে বলেন যে এখন আমেরিকার কাছে পারমাণবিক বোমা রয়েছে। তারা আশা করেছিল যে স্টালিন অবাক হবেন, কিন্তু স্টালিন শুধু মাথা নাড়লেন এবং বললেন যে তিনি আশা করেন আমেরিকা এটাকে জাপানের বিরুদ্ধে ভালোভাবে ব্যবহার করবে। ট্রুম্যান জানতেন না যে স্টালিনের ইতিমধ্যেই এই কথা জানা ছিল। সোভিয়েত ইউনিয়নের গুপ্তচররা ম্যানহাটন প্রজেক্টের ভিতর পর্যন্ত প্রবেশ করেছিল। অভ্যন্তরীণভাবে স্টালিন রাগান্বিত হলেন যে আমেরিকা তাদের আগে বোমা তৈরি করে ফেলেছে। আগস্টে আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে 2টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। জাপানের ধ্বংস দেখার পর সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমা তৈরির জন্য কাজ শুরু করে। তারা আমেরিকান থেকে অনেক বেশি ডাটা চুরি করেছিল, কিন্তু একটি সমস্যা ছিল, তারা খুব সন্দেহপ্রবণ ছিল। তাদের ভয় ছিল যে আমেরিকান ডাবল এজেন্টরা তাদের ক্ষতি করার জন্য তাদেরকে ভুল ডেটা দিচ্ছে। এই কারণে তারা চুরি করা ডিভাইসের উপর সম্পূর্ণ ভরসা করেনি। তারা জার্মান বিজ্ঞানীদের ধরে আনে এবং তাদের সাথে সমস্ত গবেষণা যাচাই করে। তারা পশ্চিমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে এগিয়ে যায়। 1949 সালে সোভিয়েতরা কাজাখস্তানে RDS-1 বিস্ফোরণের মাধ্যমে তারা বিশ্বের দ্বিতীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। অন্যদিকে আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু ব্রিটিশ তারা ট্রিপ আইলস নামক প্রজেক্টে ইতিমধ্যে অনেক ভিত্তি তৈরি করেছিল, কিন্তু কুয়েবেক চুক্তি অনুসারে তাদের এই সমস্ত গবেষণা আমেরিকার হাতে তুলে দিতে হয়। এই চুক্তিতে লেখা ছিল যে উভয় দেশ প্রযুক্তি ভাগ করে নেবে, কিন্তু 1946 সালে আমেরিকা নতুন একটি আইন পাশ করে পারমাণবিক তথ্যের বিনিময় বন্ধ করে দেয়। আমেরিকা পারমাণবিক গোপনীয়তা শুধু নিজেদের কাছে রাখতে চেয়েছিল। ব্রিটেন হতবাক হয়ে যায়। তাদের আর বুঝতে বাকি রইল না যে বিশ্ব শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে হলে তাদেরকেও পারমাণবিক বোমা তৈরি করতে হবে। 1952 সালে যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার উপকূল থেকে তার প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণের মাধ্যমে তারা বিশ্বের তৃতীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। জাপানি হিরোশিমা এবং নাগাসাকি শহরে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল সেগুলো ছিল মূলত ফিশন বোমা। 1950 সালে যুক্তরাষ্ট্র থার্মোনিউক্লিয়ার অস্ত্র তৈরি করে, যাকে হাইড্রোজেন বোমা বলা হয়। পরমাণু ভাঙার পরিবর্তে এই বোমাগুলো তাদের মধ্যে ফিউজ তৈরি করে। এই বোমা হিরোশিমায় ফেলা বোমার চেয়ে শতগুণ বেশি শক্তিশালী ছিল। বিজ্ঞানী ওপেনহাইমার আমেরিকার প্রেসিডেন্টকে অনুরোধ করেন এই বোমা তৈরি না করার জন্য। তারা সতর্ক করেন যে এটা মানবজাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, কিন্তু প্রেসিডেন্ট ট্রুম্যান তাদের কথা শুনলেন না। 1952 সালে আমেরিকা আইবিমাইক পরীক্ষা করে। এটা প্রথম হাইড্রোজেন বোমা ছিল। সোভিয়েতরা 1955 সালে এবং ব্রিটিশরা 1957 সালে হাইড্রোজেন বোমা পরীক্ষা চালায়। পারমাণবিক বোমা তৈরিকারী চতুর্থ দেশ ছিল ফ্রান্স। সুয়েজ ক্রাইসিসের সময় ফ্রান্স খুব লজ্জিত হয়েছিল এবং মনে করেছিল যে সুপার পাওয়াররা তাদের দমিয়ে রাখছে। তারা সিদ্ধান্ত নেয় যে তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা থাকা দরকার, যাতে তাদের এক ইউরোপীয় সুপার পাওয়ার হিসাবে গণ্য করা হয়। আমেরিকা ফ্রান্সকে দমিয়ে রাখার জন্য কঠোর বিরোধিতা করেছিল, কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস ডি গল টিকে ছিলেন। তারা মনে করেন পারমাণবিক অস্ত্র ফরাসি সার্বভৌমত্বের জন্য খুব জরুরি। 1960 সালে ফ্রান্স আলজেরিয়ার সাহারা মরুভূমিতে যায় এবং সেখানে তারা প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ করে, যাকে জেরবোয়াজ 2 বলা হয়। অন্যদিকে 1964 সালে চীন লুপ নুরহিতে তার প্রথম অ্যাটমিক বোমা পরীক্ষা করে বিশ্বকে
বিশ্বকে শক দিয়েছিল। এরপর তারা আরেক শক দেয় মাত্র ২ বছর পর তারা হাইড্রোজেন বোমা পরীক্ষা করে। এটি যেকোনো দেশের পক্ষ থেকে মৌলিক ফিশন বোমা থেকেও অনেক উন্নত ছিল। অন্যদিকে ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে। তবে ১৯৬০ এর দশকে তারা গোপনে বোমা তৈরি করে বলে ধারণা করা হয়। অন্যদিকে ভারত ১৯৭৪ সালে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে এবং ১৯৯০ এর দশকে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে উন্নত করে। দক্ষিণ আফ্রিকা ১৯৮০ এর দশকে পারমাণবিক বোমা তৈরি করলেও পরে স্বেচ্ছায় সব অস্ত্র তারা ধ্বংস করে দেয়। পাকিস্তান ভারতের প্রতিক্রিয়ায় ১৯৯৮ সালে পারমাণবিক পরীক্ষা চালায়, যেখানে আব্দুল কাদের খান এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তাদের ফার্স্ট ইউজ নীতি রয়েছে। উত্তর কোরিয়া নিজ দেশের নিরাপত্তার জন্য পারমাণবিক কর্মসূচি চালায় এবং ২০০৬ সালে প্রথম পরীক্ষা করে। পরে আরও বড় পরীক্ষা চালায় ২০০৯, ২০১৩ সালে। ২০১৭ সালের মধ্যে তারা থার্মোনিউক্লিয়ার হাইড্রোজেন বোমা তৈরি করে এবং আজ তাদের কাছে আন্তঃমহাদেশীয় মিসাইল আছে যা তাত্ত্বিকভাবে আমেরিকা পর্যন্ত পৌঁছাতে পারে। উত্তর কোরিয়া একমাত্র দেশ যা নন প্রলিফারেশন চুক্তি থেকে বেরিয়ে পারমাণবিক বোমা তৈরি করে।